গাহানটা নানিকে উদ্দেশ্যে কই হ্যাঁ জাগর স্বামী আছে নিজের ঘরে বউ থুই আরেকজনের পিছে ঘুরে তাগর উদ্দেশ্যে যদি এই জ্বালায় কেউ জ্বলিয়ে থাকুন তাহলে আমার গানের মানে বুঝবেন ওরা বুঝছে নানিরা বুঝছে যখন আমার স্বামী ছিল কপালেতে ডুব করেছিল পাড়ায় পাড়ায় বাঁধছি কতবার কেউ করলো না তার বিচার আমি এখন ফোন করিলে আমার এক রং নাম্বার ঠিক আছে না মনে করেন গানি টুটু ফাঁকে ফাঁকে করে সালাদ দেবো সালাদ না না তাইলে কিন্তু আজকে বাবা একটা কাম করেন না বাবা কয় না 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 বুঝছো না না টাঙ্গ বাবা তো তোমার বাবা কইতে হেইটা আমি কইলাম নাতি ভাই ও এটা কথা হুন কও যেন খাইলাম না হ্যাঁ যে ব্যক্তি হ্যাঁ নানি কইলো কি কইছে তোর নাতি নই সামনে হনইছি ওই যে আস্তে আস্তে পান মুখে দিছে আজকে বলতাছে ছুড়ো এটা গাহান কবার কইছি তোরে আমারে হ্যাঁ এই গলাতে গাহান কোন যাব তুমি যখন কইছো পুরা মানুষ না না হইলে অসর না না হইলে গাহানটা কবি তালে তালে আমি নাচবো আচ্ছা ঠিক আছে বুড়া গেলে না সারা দেবো চলিটা বাইকে খেয়ে যাবো না হ্যাঁ এই যে তাইলে আজকে গাহানটা নানিকে উদ্দেশ্যে কই হ্যাঁ জাগর স্বামী আছে নিজের ঘরে বউ থুই আরেকজনের পিছে ঘুরে তাগর উদ্দেশ্যে যদি এই জ্বালায় কেউ জ্বলিয়ে থাকুন তাহলে আমার গানের মানে বুঝবেন ওরা বুঝছে নানিরা বুঝছে আমার স্বামী মরলে কান্দিস না রে তোরা পাড়ার শরীরা স্বামী মরলে কান্দিস না রে তোরা আমার তো যে বাইরে রাগ করবো গো আমাকে কথা কিছু কইলো না ঠিক আছে না আমি গান গেলে একটা তালি কি দিবেন না দিব দিব আমার বউ মরিলে কান্দিস না রে তোরা পাড়ার সারারা ও মরিলে কান্দিস না রে তোরা যখন আমার স্বামী ছিল কপালেতে ডুব করেছিল আরে বাঁধছি কতবার পাড়ার নানিরা আরে আরে বাঁধছি কতবার যখন আমার স্বামী ছিল কপালেতে ডুব করেছিল পাড়ায় পাড়ায় বাঁধছি কতবার পাড়ার নানিরা পাড়ায় পাড়ায় বাঁধছি কতবার এখন আমার স্বামী নাই সুখ ধুইবার জায়গা নাই তালি হবে না তালি হবে না এখন আমার স্বামী নাই সুখ ধুইবার জায়গা নাই ঘরের পিছন দেখি বাজুনে খারা হোম নাতি ভাই হোম বেরে কর জিরেই নই বেরে কর একেবারে ব্যাটারি লু মারছে গাহান গেলে কাম হবো না হ্যাঁ গাহান গেলে কাম হবো না তাহলে কি করবা বৈশিষ্ট্য দেয় না হ্যাঁ বুঝছো তোর নানি বহুত সদার কথা কইছে না না মনে হয় সদাগর রহনার দুনিয়ার মধ্যে নাই আছে হ্যাঁ ভগবানের কি ভাই আসতে পারে সদাগর আবো হাবো আচ্ছা দেখি তাহলে বউ কর্ণদের মাঝি মারি আছো কর্ণদের মাঝি কেরা গো কেরা খাই কেরা ওগো মাঝি ভাই কথা নাই বাতা নাই বাতা ঢুকুট করে দুইটা বললাম আমরা খেরা ও মাঝি ভাই তোমরা আমাকে চিনতে পারছো না আমি সেই ওজারে নগরের চাঁদি সদাগর ভাই সদাগর মশাই হেলাম করো প্রণাম করো প্রণাম প্রণাম নাতি ভাই হুইনা যা ইরে কেরা উজারি নগর 400 টাকা প্রণাম কর প্রণাম করলে গম দিব এই ধরু গম না এটা সম্মান আছে না সদাগর মশাই আচ্ছা বলো আমনের জীবনও দেখিনি আজকে দেখলাম ও মাঝি ভাই তুমি হয়তো সেই জবাবটি বাঁচবো অরণি হয়তো নতুন জন্মগ্রহণ করেছো তাই আমাকে দেখতে পাচ্ছ আচ্ছা তাহলে আমি একটু প্রণাম করে নেই আরে না না একটা কথা কই ওই যে তোমাদের কইছিলাম আব্বা হেঁটে কো একটা বার বের হয়ে গেল ওগো মাঝি ভাই
আজ বড় বিপদ পড়ে এসেছি তোমাদের ধারে। আমরা কি বিপদ বাবা? তুমি কি পারবি আমার বিপদ থেকে উদ্ধার করতে? কোন দেখা কি বিপদ? ওগো মাঝি ভাই, বলুন। আমি 12 বছর বাণিজ্যে যেতে চাই, তোমরা কি আমার সঙ্গে যেতে পারবে? নগদে যামু কোন দেহি। তাই নাকি? হ্যাঁ। তাহলে কি করতে হবে জানো? কোন দেহি কি করে? কালীধর সাগরে গিয়ে আমার 14 টাকা মদগর ভাসিয়ে দিতে হবে এবং সাজিয়ে দিতে হবে। আচ্ছা আমরা রেডি। তাই নাকি? হ্যাঁ। ও মাঝি ভাই, তাহলে আর বিলম্ব নয়, তোমরা এই মুহূর্তে কালীধর সাগরে চলে যাও, আমি গৃহদামে থেকে বিদায় নিয়ে আসি। না না ডিঙ্গা সাজাও গো আজ আমার সদা যাইব। না না ডিঙ্গা সাজাও গো ও সালামের মশাই। মাঝি ভাই, হ্যাঁ আমার কাজের কি করেছো? কাজ কমপ্লিট। তার মানে? এই যে উপরে শ্যালো টাঙ্গাইছে, নিচে কার্পেট বিছাইছি, যাওয়ার উপযোগী করছি। তাই নাকি? হ্যাঁ ওগো মাঝি ভাই, বলেন তুমি আর কি কাজ করবে? বলেন। আমার সঙ্গে বাণিজ্য করতে যাবে? হ্যাঁ তাও যাবো। ওগো মাঝি ভাই, হ্যাঁ তাহলে যাওয়ার বিলম্ব না করে তুমি শীঘ্র করেই তোমাদের গৃহদামে থেকে বিদায় নিয়ে এসো, আমি আচ্ছা, আমার ঠিক আছে। সনেকার কাছ থেকে বিদায় নিয়ে আসি। ওগো ঠাকুর, তুমি আমাকে স্বপ্ন চোখে আদেশ করেছো, আমি তোমার আদেশে মাথায় নিয়ে দীর্ঘ 12 বছরের জন্য বাণিজ্যে চলছি। ওগো ঠাকুর, তুমি আমার সহায় থেকো, সহায় থেকো আমার সন্তানের প্রতি, সহায় থেকো আমার এই সত্য জাত হয়ে মাতৃহত্য মাঝে। ওগো মা, তুমি স্বর্গ হতে আশীর্বাদ করো। সনিকা, সনিকা।